ঈশিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নতুন একটা রান্না, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে যাবে সেরকম একটা তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, একটা টমেটো, লঙ্কা, ধনেপাতা কুচি, নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আদা, জিরে। কড়াইতে আমি দিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা বুঝে দেবে, যার যেটুকু মনে হবে। সবাই মোটামুটি বোঝে, হ্যাঁ, সেই বুঝেই দেবে। এবার তেলটা গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেবো জিরে। জিরে দেওয়ার পর দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কাটা। একটু ফ্লেভার মানে গন্ধটা ওঠা পর্যন্ত আমি ওয়েট করে যাব। একটা সুন্দর গন্ধ উঠে আসবে তখন দিয়ে দেবো আদা ঘষাটা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চিমটি হিং। হিংটা অপশনাল, যার ভালো লাগবে দেবে, অনেকে হিং খায় না, দেবে না। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকা সরিয়ে আমি আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবার এই সবজিটাকে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। 5-6 মিনিট পর ঢাকা সরিয়ে দেখব যে আমার সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে বা কতটা নরম হয়ে এসেছে। টমেটোটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, কারণ টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই সময় আমি দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা জল। জল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম চিনি। এবার হয়ে আসলে দিয়ে দেব ধনেপাতা। এবার আর ঢাকা দেব না আমরা, কিন্তু এইভাবেই আমি সবজিটা হতে দেব। আজকে ধনেপাতাটা আমি একটু তাড়াতাড়ি অ্যাড করে দিলাম, কারণ সবজিটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য। এই দেখুন একদম সবজিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম।